পরিবারের সবাই মিলে খাবার খেলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আজকে আম্মু রান্না করেছিল আমাদের বাংলাদেশি স্টাইলের খাবসা রেসিপি। আজকে একদম বাঙালি স্টাইলে নিজেদের মতো খাবসা তৈরি করব। বাড়িতে বানানো নতুন কালারের ডাল এবং খাসির রান দিয়ে আজকে আম্মু এই খাবসা রেসিপিটা তৈরি করবে। আজকে তো এক প্লেটে আমরা অনেকজন খেয়েছি, নিজেদের তো একটুখানির জন্য বাংলাদেশি সৌদিয়ান মনে হচ্ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন আজকে আম্মুর হাতের অনেক মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এবারে পুরো ভিডিওটা শুরু করা যাক। এই তো বিকাল বেলায় চলে গিয়েছিলাম ছাদে। আম্মু আজকে ছাদে এই নতুন চুলায় রান্না করবে। মাটির চুলায় রান্না করলে যে কোনো খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। বিকেল বেলায় ছাদের বাতাসে অনেক বেশি ভালো লাগছিল। আম্মু এখন চুলাটা জ্বালিয়ে নিবে, এজন্য এখানে এক এক করে আম্মু খড়িগুলো দিয়ে দিচ্ছিল। আমরা যতই গ্যাসের চুলায় বা ইলেকট্রিক চুলায় রান্না করি না কেন, মাটির চুলায় রান্না করতে অনেক বেশি শান্তি কাজ করে। আজকে বিকালের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর লাগছিল। আর এদিকে দেখা যাচ্ছিল দূর থেকে সূর্য মামাকে। একটু পরেই সূর্যটা ডুবে যাবে, পুরো আকাশ জুড়ে ঘুরি আর ঘুরি। এখন তো আমাদের বাংলাদেশে ঘুড়ি উড়ানোর সময়। ছাদে বসে সবাই মিলে গল্প করতে এবং রান্না করতে অনেক ভালো লাগে। আর এই তো আম্মু চুলাটা ধরিয়ে নিল। এই মাটির চুলাটা অনেক বেশি সুন্দর, যেমন দেখতে তেমনই কাজে। খুব তাড়াতাড়ি জ্বলে উঠছিল এবং খুবই সুন্দর আগুন দিচ্ছিল। বিকালের আবহাওয়াটা এত পরিমাণ সুন্দর ছিল, দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। পরন্ত বিকেলের এই সময়টা অনেক বেশি ভালো লাগে। এদিকে রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম, হাতে হাতে আমিও কিছু গুছিয়ে দিচ্ছিলাম আম্মুকে। পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, এবার রসুন ছাড়িয়ে নিব। আর আজকে আম্মু এই নতুন হাঁড়িটাতে রান্না করবে। হাঁড়ির পিছনে এরকম কাদা লাগিয়ে নিলে হাঁড়িতে কোনো রকমেরই কালি লাগে না, তাই এখানে আম্মু হাঁড়ির নিচে সুন্দর করে কাদা লাগিয়ে নিচ্ছিল। মাটি মাখানো হাঁড়িটা এবার শুকিয়ে নিতে হবে। আজকে ভেজে নেওয়া কালাইটা এখানে আম্মু ভেঙে নিচ্ছে। এইভাবে ডাল বানালে কিন্তু ডালটা অনেক বেশি মজা হয় খেতে। ডালটা বাড়িতেই ভাজা হয়েছে। এবারে একটা কুলায় আম্মু ডালগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছে। তারপরে এখানে আমি চালটা ভালোভাবে ধুয়ে নিব। আজকে এই চাল দিয়ে রান্নাটা করা হবে। তারপর এখানে আম্মু হাঁড়িতে মিনিকেট ভাতের চালটা দিয়ে দিল। এবারে ধুয়ে রাখা চালের মধ্যে আম্মু দিয়ে দেবে ঝেড়ে রাখা কালাইয়ের ডাল। সদ্য ভাজা কালাইয়ের ডাল দিয়ে অনেক সুন্দর ঘ্রাণ আসছিল। এই কালাইয়ের ডালটা আমাদের বাড়িতেই বানানো হয়, সেজন্য এর ঘ্রাণ এবং টেস্টটা অনেক বেশি ভালো হয়। এদিকে আমি রসুন, পেঁয়াজ, মরিচ সবকিছু কেটে নিয়েছি রান্না করার জন্য। এবারে আম্মু সব মশলা দিয়ে দিবে। প্রথমে আম্মু দিয়ে দিল পেঁয়াজ এবং কাঁচামরিচ। এবার এখানে দিয়ে দিবে আস্ত রসুন। এদিকে তো চুলাটা খুবই সুন্দরভাবে জ্বলে গিয়েছে। এবারে এক এক করে মশলা দিয়ে দিবে। প্রথমে আম্মু এখানে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ। লবণটা এখানে আম্মু একবারে দিয়ে দিল। এবারে আম্মু দিয়ে দিবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবারে আম্মু দিয়ে দেবে পরিমাণ মতো সয়াবিন তেল। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবারে সব মশলাগুলো আম্মু ভালোভাবে হাত দিয়ে মেখে নিবে। এইবারে এই তো দিয়ে দিল আম্মু চুলার উপরে। নতুন চুলায় নতুন হাঁড়িতে রান্না করার মজাটাই আলাদা। সত্যি বলতে মাটির চুলাটা এত সুন্দর জ্বলছিল, সেটা দেখে ভালো লাগছিল বারবার। বাড়িতে ভাজা এবং বাড়িতে বানানো কালার ডাল দিয়ে এত সুঘ্রাণ বের হয়, সেটা আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না। এবারে আম্মু দিয়ে দিল তেজপাতা এবং দারচিনি। এবারে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। প্রায় সবকিছু দেওয়া শেষ, কিন্তু এখনো একটা সিক্রেট মশলা দেওয়া বাকি। এবারে আম্মু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে। ঢাকনা দিয়ে রান্না করলে খুব দ্রুত রান্না হয়। তো আস্তে আস্তে বিকেল থেকে সন্ধ্যা হয়ে আসছিল। রান্না করতে করতে এদিকে মাগরিবের আজান হয়ে গেল। আর এদিকে সূর্য মামাও বাড়ি চলে গিয়েছে। কিন্তু আমাদের রান্না তো এখনো শেষ হয়নি। তো এখানে আম্মু আম্মুর সিক্রেট মশলাটা বেটে নিচ্ছিল। এখানে আছে আদা, এলাচ এবং জিরা। একটু ফুটে উঠলে আম্মু এই মশলাটা দিয়ে দিবে। আমার আম্মু যে কোনো রান্নাতে সবকিছু টাটকা বাটা মশলা ব্যবহার করতে পছন্দ করে। এবারে বাটা মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিবে। ব্যাস, এদিকে আর কোনো মশলা দেওয়া যাবে না, সব মশলা দেওয়া এখানেই কমপ্লিট। আর এদিকে সূর্য ডোবার সাথে সাথে অন্ধকার ঘনিয়ে আসছে। মাগরিবের আজানের পর খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আর এই তো কত সুন্দরভাবে ফুটছিল, দেখতেই পারছেন রান্নাটা। রান্না করার সময় কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, আমরা তো পাশে থেকে আর ওয়েট করতে পারছিলাম না। আর এই তো মাগরিবের নামাজের শেষে আবারও দেখতে এসেছি রান্নাটা কতদূর হয়েছে। এই তো রান্নাটা এখনো সম্পূর্ণ হয়নি, এখনো পানি আছে। ভালো করে নেড়েচেড়ে আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে রান্নাটা হওয়ার জন্য। বেশ অল্প আছে দমে রেখে দিলে কিন্তু রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। এবার এই তো রান্নাটা একদম রেডি। বলবেন রান্না করলেন খিচুড়ি কিন্তু বললেন খাবসা, এটা কোনো কথা? কিন্তু আমরা বাঙালি, আমরা ছোট থেকে যেভাবে খেয়ে আসছি আমরা তো সেইভাবেই খাবো। আম্মুর হাতের এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এদিকে আম্মু আগে থেকে খাসির রানটা রান্না করে রেখেছিল। এবারে আম্মু বড় একটা প্লেটে খাবারটা সাজিয়ে নিচ্ছে। রান্না করার পরে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, আমরা তো পাশে দাঁড়িয়েছিলাম। রান্না করে ডাইরেক্ট এসি রুমের মধ্যে চলে এসেছি, কারণ ভীষণ গরম পড়ছে। এখন আমরা সবাই মিলে খাবো। এবারে আম্মু রান্না করে রাখা খাসির রানটা দিয়ে দিচ্ছে প্লেটের উপরে। রান্না করা হতে না হতে আমার আব্বু চলে এসেছে। আজকে আমরা সবাই
সবাই একসাথেই খাবো। আমি, ভাই, আব্বু, আম্মু, বোন সবাই একসাথে বসে খাবো। এই তো এখানে একটা বড় সাইজের খাসির রান ছিল, যদিও রান্না করার পরে বোঝাই যাচ্ছিল না ঠিক মতো। আজকের এই খাসি রান্নাটা অনেক বেশি ভালো হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এইদিকে খাসির রানটা ছেড়ার জন্য আব্বু আমাদের সাহায্য করছিল। মাংসটা অনেক বেশি মজা হয়েছিল খেতে, আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছিল রান্না করার পরে। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবারে এই তো আমরা সেই মজা করে সবাই মিলে খেতে বসে গিয়েছি। খাবারটা যত মজা হয়েছিল একসাথে খেতে তার থেকেও অনেক বেশি মজা লাগছিল। এইখানে আমি, আম্মু, ভাই সবাই মিলে খাচ্ছিলাম। যারা যারা পরিবারের সবাই সাথে নিয়ে একসাথে বসে খেয়েছেন তারাই বুঝতে পারবেন কত মজা লাগে একসাথে খেতে। তো এইদিকে আম্মু 2-3 রকমের আচার বানিয়েছিল, তো এই আচার দিয়ে একটু খিচুড়ি খাওয়া ট্রাই করছিলাম। আচার দিয়ে খিচুড়ি খেতে তো সবারই অনেক ভালো লাগে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।